সয়াবিন দিয়ে নতুন একটা রেসিপি করছি। সয়াবিনটাকে হালকা সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা আর ধনে বাটা আর আমন্ড বাদাম আছে, মগজ আছে। এর মধ্যে আমি নুন দিয়ে দেবো, এর মধ্যে একটু আমি ডিম দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে ভালো করে মেখে তারপরে আমি নতুন একটা রেসিপি করছি বন্ধুরা, আপনারা দেখুন। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি অল্প করে। এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন সর্ষের তেল দিয়ে দেবো। তেল ভালো করে গরম হয়ে গেছে, আমি এখন সয়াবিনগুলোকে দিয়ে ভেজে নেব। এইগুলো আমার পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে, সব ভাজা হয়ে গেছে। নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি এখন রসুন কুচি, আদা কুচি দিয়ে দেবো, পেঁয়াজটাকে দিয়ে দেবো। আমন্ড বাদাম, কাজু আছে, এর মধ্যে আছে ধনে, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, মগজ। এর মধ্যে আমি এখন সয়া সস, গোলাপ জল, এখন মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার সসগুলোকে দিয়ে দেবো। জল দিয়ে দেবো। আলু গলে গেছে, আমি এবার সয়াবিনগুলো দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো, যেহেতু এটা মিষ্টি মিষ্টি লাগবে। ক্যাপসিকাম দিলে খুব টেস্ট হতো। গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাকে জানাবেন আপনারা তৈরি করে খেয়ে কেমন লাগলো। টাটা বন্ধুরা।